আর মোরব্বাটার কালারটা কত সুন্দর এসছে আর কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এমনকি রসটা ভিতর থেকেই ঢুকে গেছে। পুরো আমের গাটা কিন্তু এইভাবে খুঁচিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা। মোরব্বা খেতে যেমন আমরা সবাই ভালোবাসি, তেমন কিন্তু মোরব্বাটা বানাতে উপকরণ লাগে একদমই কম, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই মোরব্বাটা বানিয়ে সারা বছর ধরে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করার জন্য এখন আমি রান্নাঘরে চলে যাব। মোরব্বা বানানোর জন্য আমি এখানে বড় বড় দেখে 4খানা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আপনারা যে আমটা নেবেন একটু ফ্রেশ আম নেবেন, আর আমটা যেন একটু শক্ত হয়ে যায়, আঁটিটা একটু বসে যায় এরকম নেবেন। একদম কচি আম দিয়ে কিন্তু মোরব্বা খুব ভালো হয় না। এখন আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আর আমের গায়ে যে সবুজ অংশটা রয়েছে, এই সবুজ অংশটাকে কিন্তু ভালো করে বাদ দিয়ে দিতে হবে। এখানে আমার 4টে আম 1 কেজি হয়েছে। এবার আমি আমগুলোকে কেটে নেব। সব আমেরই কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার আমগুলোকে কাটবো। আর এখন যেহেতু আমের সিজন প্রায় ফুরিয়ে আসছে, কাঁচা আমের সিজনটা, আর কিছুদিন পরে কিন্তু বাজারে আর কাঁচা আম পাওয়া যাবে না, তাই এখন কিন্তু মোরব্বা করার জন্য একদম পারফেক্ট আম বাজারে পাওয়া যাচ্ছে। একদম কচি না, আবার খুব বেশি আঁটিটা শক্ত হয়ে যায়নি। এই দেখুন আমটাকে আমি এবার কিভাবে কাটছি দেখুন। আর মোরব্বার জন্য কিন্তু ঠিক এরকমই আমটা নিতে হবে দেখুন, যাতে আঁটিটা কিন্তু এরকম শক্ত হয়ে যাবে। এবার আমি আমটাকে কেটে নেব। আর আপনারা কিন্তু মোরব্বার যে কোনো শেপে কাটতে পারেন, এরকম লম্বা লম্বা করেও বানাতে পারেন, বা এরকম গোটাও রাখতে পারেন। আমি এই আমটাকে দুটো ভাগে ভাগ করে নেব। কারণ হলো আমার আমটা কিন্তু অনেকটা লম্বা রয়েছে। আপনাদের আমটা যদি একটু ছোট সাইজের হয় এরকম, তাহলে কিন্তু এরকম গোটা রাখতে পারেন। আমি এই আমটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আর এবার আমি এই আমগুলোকে কাটার পরে কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব। আর জলের মধ্যে আমি দিয়ে দেব এখানে 2 চামচ লবণ। এবার আমি এই লবণ জলের মধ্যে আমগুলোকে দিয়ে দেব। এই লবণ জলে আমটা ভিজিয়ে রাখলে কি হবে, আমটা কিন্তু আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে, আর এমনকি আমের মধ্যে লবণটাও ঢুকে যাবে। আর তাছাড়াও আমের মধ্যে যে একটা টক ভাব রয়েছে, সেই টক ভাবটা কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি 15 মিনিটের জন্য আমগুলোকে এরকম লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর একদম পরিপক্ক আমটা নেবেন, কত সুন্দর মোরব্বাটা তৈরি হয় দেখবেন। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার আমি আমগুলোকে লবণ জল থেকে তুলে নিয়ে পরিষ্কার জলে বেশ কয়েকবার ধুয়ে নেব। আমগুলো লবণ জলে রাখার ফলে জলটার রঙটা দেখুন কতটা কালো হয়ে গেছে। আমের যে কষ থাকে সেই কষটা বেরিয়ে গেছে। এবার আমি এই আমগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেব।
আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, এই চামচটার সাহায্যে আমি আমের গাটা ভালো করে খুঁচিয়ে দেব, মানে এইরকম ফুটো ফুটো করে নেব। পুরো আমের গাটা কিন্তু এইভাবে খুঁচিয়ে নিতে হবে। আর মোরব্বা বানানোর এই কাজটাই কিন্তু সবচেয়ে কঠিন এবং কষ্টকর কাজ মনে করতে পারেন। তবে কষ্ট হলেও আমটাকে এইভাবে ছিদ্র ছিদ্র করে নিলে মোরব্বাটা কিন্তু একদম পারফেক্ট হবে। সবগুলো আমের গায়ে আমি ছিদ্র করে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে চুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এখন আমি এখানে বাটিতে করে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চুন। আর এই চুনটা কিন্তু পান দিয়ে খাওয়া চুন, তাই যে কোনো কিন্তু পানের দোকানে কিংবা মুদিখানার দোকানে পাওয়া যায়। চুনটা আমি জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে জলে ভালো করে গুলিয়ে নেব। এবার আমি ছিদ্রযুক্ত আমগুলোকে এই চুন জলের মধ্যে ভিজিয়ে দেব। আর এই চুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হবে, আমটা যে আগে থেকে নরম হয়ে গেছে সেই নরম থেকে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আমি এখানে আমগুলোকে চুন জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আপনাদের কাছে যদি চুন নাও থাকে তাহলে যদি বাড়িতে ফটকিরি থাকে সেই ফটকিরিও জলের মধ্যে অল্প একটু দিয়ে দিতে পারেন। আর যদি ফটকিরি কিংবা চুন দুটো কোনোটাই না থাকে তাহলে কিন্তু একটু বেশি করে লবণ দিয়ে দেবেন। আর সারা রাত ধরে কিন্তু আমগুলোকে ভিজিয়ে রাখতে হবে। তাহলে চলুন আমি ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা আমি আমগুলোকে কিন্তু চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টাও রাখতে পারেন। বেশি সময় গেলে কিন্তু ক্ষতি হবে না, আরও ভালোই হবে। আর দেখুন আমগুলো কতটা শক্ত হয়ে গেছে আগের থেকে। আর এই দেখুন কীরকম হয়ে গেছে, ফুটোগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে ছিদ্রগুলো করে রেখেছিলাম। এবার আমি চুন জল থেকে আমগুলোকে তুলে নিয়ে পরিষ্কার জলের মধ্যে দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নেব, যেন আমের মধ্যে কোনো রকম চুন না লেগে থাকে। হাত দিয়ে কিন্তু এইভাবে ওগড়ে ওগড়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নিতে হবে। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আম থেকে এইভাবে জলটাকে চিপে আমি আমগুলোকে তুলে নেব, যেন আমের গায়ে জল না থাকে বেশি। আমের ভিতরের যে জলটা রয়েছে সেই জলটাকে এইভাবে চিপে চিপে বের করে দিতে হবে। আর এইভাবে চিপলে কিন্তু অটোমেটিক ভিতরের জলটা বেরিয়ে যাবে, যেহেতু আমের মধ্যে ছিদ্র করা রয়েছে। এবার আমি মোরব্বা বানানোর মেন স্টেপে চলে এসেছি। এখন আমি উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি উনানের ওপর। এবার আমি কড়াইতে দিয়ে দেব চিনি। আর আমি আজকের 1 কেজি পরিমাণে আম নিয়েছি, তার জন্য 1 কেজি চিনি নিয়েছি। আপনারা যে পরিমাণে আমটা নেবেন ঠিক সেই পরিমাণে কিন্তু চিনিটা নিয়ে নেবেন। এবার আমি চিনির সাথে দিয়ে দেব জল। আর যে মাপ করে চিনিটা নেবেন সেই মাপের হাফ মাপ কিন্তু জল নিতে হবে। এখানে আমি চিনির অর্ধেকটা জল দিয়ে দিলাম। এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব। আর চিনির সাথে আমি দিয়ে দেব কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ। চিনিটা যখন ফুটবে তখন কিন্তু এই যে সাদা সাদা গেঁজাগুলো উঠবে, এই গেঁজাগুলোকে ফেলে দিতে হবে, কারণ এই গেঁজার মধ্যে কিন্তু প্রচুর নোংরা থেকে থাকে। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। মোরব্বা কিন্তু অনেক ধরনের হয়। আমগুলোকে ছোট ছোট ট্রফির মতো আকারে কেটে কিন্তু ট্রফি মোরব্বাও বানাতে পারেন। পদ্ধতি একই, শুধুমাত্র আমটা যেমন কাটবেন তেমন কিন্তু মোরব্বাটা তৈরি হবে, তেমন দেখতে লাগবে, আর কিছুই না।
তবে আজকে কিন্তু আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি চাপা দিয়ে আমগুলোকে চিনির জলে 5 মিনিটের মতো ফুটতে দেব। আর আমি যেহেতু আজকে উনানে বানাচ্ছি মোরব্বাটা, সেজন্য কিন্তু 5 মিনিট করেই ফোটাবো। আপনারা যদি গ্যাসে বানান তাহলে একটু সময় লাগবে, তার জন্য একটু বেশি সময় ধরে কিন্তু ফুটিয়ে নেবেন। আর যখন আঁচটা দেবেন অবশ্যই করে কিন্তু কম আঁচে মোরব্বাটা বানাবেন, কারণ অল্প অল্প জালে চিনির রসটা যখন অল্প অল্প ফুটবে ওই যে আমের মধ্যে ঢুকবে, তবেই কিন্তু একদম পারফেক্ট মোরব্বা তৈরি হবে। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব আর একটু নেড়ে দেব। এইভাবে 5 মিনিট অন্তর অন্তর আমি মোট 3 থেকে 4 বার ঢাকনা দিয়ে দেব আর এইভাবে একটু করে নেড়ে দেব। চিনি শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এইভাবে চিনির রসের মধ্যে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর মোরব্বাটার কালারটা কত সুন্দর এসছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর চিনির শিরাটা দেখুন কীরকম একটা চিটচিটে ভাব চলে এসছে। চিনির শিরার মধ্যে কিন্তু এরকম একটা তারের সৃষ্টি হবে, চিটচিটে ভাব চলে আসবে। এবার আমি কড়াটাকে নামিয়ে নেব। আপনারা যদি এই মোরব্বাটা বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে চান তাহলে কিন্তু 1 ছিপির মতো ভিনিগার দিয়ে দেবেন। এখানে আমি 1 ছিপি ভিনিগার দিয়ে দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ বা 1 ছিপি দিলেই হবে। এবার আমি একটু নেড়ে দেব। আর আমগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, আর একটার সাথে একটা লেগেও যায়নি বা ঘেঁটে যায়নি, সবগুলো আমি কিন্তু গোটা গোটাই রয়েছে। এইভাবে একটু করে নেড়ে দিয়ে এবার আমি চাপা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দেব। কাঁচা আমের মোরব্বা আমার একদম রেডি। আমি একটা প্লেটে করে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন আপনারা। জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এরকম কাঁচা আমের মোরব্বা যদি সামনে থাকে তাহলে কিন্তু লোভ সামলানো যাবে না, কতক্ষণে খাবো খাবো এরকম মনে হবে। আপনারা কিন্তু এখন থাকতে কাঁচা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু বেশি করে কাঁচা আম কিনে এইভাবে সারা বছরের জন্য মোরব্বা বানিয়ে রাখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবে, ভীষণ ভালো লাগে খেতে। আর মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে শুধু দেখুন, এই দেখুন ভিতরটা দেখুন। আমটা তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এমনকি রসটা ভিতর থেকেই ঢুকে গেছে, বুঝতে পারছেন? দেখতেই কত সুন্দর লাগছে। তবে আপনারা চাইলে এই মোরব্বাগুলোকে এয়ার ড্রাই কন্টেনারে করে ভরে রাখবেন, আর সব সময় কিন্তু কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবেন। কাঁচের পাত্রে যেন কোনো রকম জল না থাকে, ভালো করে মুছে নেবেন আর ঢাকনা দিয়ে রেখে দেবেন। যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর যদি এমনিও রেখে দেন তাহলে কিন্তু একটু ভিনিগার দিয়ে দেবেন, আর কোনো অসুবিধা হবে না, পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তাহলে আমার আজকের এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।